বর্তমানে প্রচুর মানুষ রয়েছে যারা বেলকনিতে বাগান করছে। তো আজকে আমরা বেলকনি গার্ডেনিং নিয়ে বেশ কিছু টিপস দেবো, আপনারা কিভাবে করবেন এই সমস্ত গার্ডেনিং। যারা নতুন বাগানে স্টার্ট করতে চান বেলকনি গার্ডেনিং, তাদের জন্য আজকে প্রথম অবস্থায় আমি বেশ কিছু টিপস আপনাদের দিয়ে দিচ্ছি যে আপনাদের ফার্স্ট স্টেজে কি কি করতে হবে। তারপরের স্টেজে গিয়ে আমরা যে সমস্ত গাছগুলিতে আপনারা এই সমস্ত বাগানগুলি শুরু করতে পারবেন, যে জায়গাটা কম আলো তার জন্য কম রোদের গাছ, যে জায়গাটা একটু বেশি আলো লাগে সেই জায়গাটা কেমন গাছ রাখবেন, সেরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকে হতে চলেছে। তার জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। সবার প্রথমে আমরা যে বিষয়টিতে আসবো সেটা হচ্ছে টব নির্বাচন। আপনারা যখন কোনো একটা বাগানে স্টার্ট করবেন, সবার প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার জায়গাটি কতটা রয়েছে। স্বাভাবিকভাবে বেলকনিতে জায়গা অনেকটাই কম থাকে, তাই বেলকনিতে জায়গা কম থাকার জন্য সবার প্রথমে আপনাকে সেই জায়গা বুঝে আপনাকে টবটা ক্রয় করতে হবে। এবার কি ধরনের টব ক্রয় করবেন? আপনারা একটা ইনডোর গার্ডেনিং করতে গেলে আপনারা মিনিমাম 6 ইঞ্চি মাপের টব থেকে স্টার্ট করতে পারেন, তার চেয়ে কম ছোট মাপের টবে হতে পারে। সেটা কিন্তু বেলকনিতে খুব একটা মানাবে না, সেটা যদি কোনো উইন্ডোর পাশে করেন তাহলে সেটা একটা মানাবে। তাই বেলকনিতে গার্ডেনিং করতে গেলে 6 ইঞ্চি মাপের টব আপনাকে নিতে হবে। এবার আপনার জায়গা অনুযায়ী 10টা টব আটবে না 20টা টব আটবে সেটা আপনাকে ঠিক করতে হবে। এবার সেটা গেল টবের সাইজ এবং আপনার সুন্দর জার্নির জন্য আপনি কেমন ইনভেস্ট করবেন, তার জন্য আপনি কোয়ালিটি টবও পেয়ে যাবেন। এটা গেল সম্পূর্ণটা আপনার নিজস্ব ব্যাপার যে আপনি কেমন টব নেবেন, কোন জায়গায় রাখবেন। তারপরে স্টেজে এসে মাটির মিশ্রণ, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, মাটির মিশ্রণ। কারণ ইনডোর গার্ডেনিং এ মাটির মিশ্রণ যদি ঠিক না থাকে, সেটা যখন বেলকনিতে রাখা হবে কম আলো, তখন কিন্তু গাছ নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাটা অনেকটাই বেড়ে যায়। তাই বেলকনি গার্ডেনিং যখন আপনি করছেন তখন সেখানে যে মাটির মিশ্রণটি করবেন, সেই মাটির মিশ্রণটা 50% নর্মাল দোআঁশ মাটি নেবেন, তার সঙ্গে 30% বালি নেবেন। সেটা লাল বালি হতে পারে বা আপনার সাদা বালি হতে পারে, ঘর তৈরি করার বালি হতে পারে, সে বালি নেবেন। আর বাকি 20% আপনারা কম্পোস্ট নেবেন। এই কম্পোস্টটা ভার্মি কম্পোস্ট হতে পারে, পাতা পচা হতে পারে বা পুরনো গোবর সার হতে পারে। এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করবেন এই রেশিওতে। আর তার সঙ্গে অবশ্যই আপনার এই মাটির সঙ্গে নিমখোল যোগ করবেন 1 চামচ, আর তার সঙ্গে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, এগুলি কিন্তু অ্যাড করে দেবেন, দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করবেন। আমি সামান্য একটু একটা রেশিও বলে দিলাম, এই রেশিওতে আপনারা মাটির মিশ্রণ তৈরি করবেন এবং যতগুলি টব সেই অনুযায়ী আপনারা রেডি করে নেবেন। তারপরে যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে, যেহেতু বেলকনিতে আপনি গাছগুলি রাখবেন, গাছে জল দিলেই কিন্তু আপনার গাছের জলটা বেলকনির নিচের ফ্লোরটাকে নষ্ট করবে। তার জন্য অবশ্যই আপনার প্রত্যেকটা টবের নিচে কিন্তু আপনার ট্রের ব্যবস্থা করতে হবে। যদি আপনি ট্রে না দেন তাহলে কিন্তু আপনি নিজেই বোকা সাজবেন। তাই অবশ্যই আপনাকে সেই ট্রেটাও আপনাকে কিন্তু অ্যারেঞ্জমেন্ট করতে হবে প্রত্যেকটা টবের নিচে। সে টব বড় হলে বড় মাপের ট্রে, ছোট হলে ছোট মাপের ট্রে, সেই ট্রের কিন্তু অ্যারেঞ্জমেন্ট অবশ্যই আপনাকে রাখতে হবে এখানটায়। নাহলে বাড়িতে পুরনো থালা বা পুরনো প্লেট যেগুলি থাকে হয়তো আর ইউজ হচ্ছে না, সেগুলি ফেলে দেবেন ভেবেছেন, সেগুলি কিন্তু এখানে ইউজ করতে পারেন। তো অবশ্যই এই কটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা কিন্তু লাগবেই। আর তার সঙ্গে সঙ্গে কিছু সার, যে সমস্ত সারগুলি অত্যন্ত প্রয়োজন রয়েছে, সেটা হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট, শিংকুচি, হাড় গুঁড়ো এবং নিমখোল। এটা অবশ্যই আপনার লাগবে যদি আপনি অর্গানিক ভাবে করতে চান। আর যদি রাসায়নিক ভাবে করতে চান তাহলে দুটো সার লাগবে, একটা হচ্ছে এনপিকে 20-20-20 আর একটা হচ্ছে এনপিকে 12-61-0, এই দুটো লাগবে। এবার দুটোর মধ্যে আপনি যেভাবে করবেন, যে রকম সার লাগবেন সেটাই। আমরা দুটো কখন কোন সময় ইউজ করবেন সেটা আমরা সমস্ত কিছু পরবর্তীতে আপনাদের জানিয়ে দেবো। এবার আসি গাছের বিষয়ে, যে কোন কোন গাছ আপনারা ব্যবহার করতে পারেন, সেই গাছগুলো আমি লাইভ আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপর আপনারা সিলেক্ট করবেন যে কোন কোন গাছ আপনারা করতে পারবেন। বেলকনিতে করতে গেলে সবার প্রথম যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে এই গাছটি। এটা হচ্ছে এরিকা পাম। এই এরিকা পাম কম বেশি দুটো একটা অবশ্যই রাখবেন। আর এটা কিন্তু একটু বড় মাপের টব লাগবে। আর এটা হালকা রোদেও ভালো হয় এবং কম রোদে, মানে বেশি রোদ হলেও কোনো সমস্যা হয় না। মোটামুটি এই গাছটি কিন্তু খুব সুন্দর একটা গাছ। আপনি যে কোনো জায়গায় বেলকনিতে রাখবেন সেই জায়গার কিন্তু একদম পুরো গেট আপটাই চেঞ্জ করে দেবে, গাছটি একটু হাইট বাড়বে। আমার যদি গাছটি দেখেন একটা ছোট্ট টবের মধ্যে রাখা, আর তার কিন্তু মোটামুটিভাবে এই শেপ রয়েছে। আর যেহেতু এটা আমি বাইরে নিয়ে এসেছিলাম বৃষ্টির জন্য, একটু বৃষ্টির জল খাওয়ানোর জন্য, তো এই হচ্ছে বিষয়। তাই প্রথম যে গাছটির কথা সেটা হচ্ছে এই এরিকা পাম, অবশ্যই একটা রাখবেন। 2 নম্বর যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে আপনার অ্যাগ্লোনিমা। অ্যাগ্লোনিমার এই যে ভ্যারাইটিটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লিপস্টিক ভ্যারাইটি বলে। এই গাছটিকে দেখুন কত সুন্দর ফ্রেশ গাছ, এটাকে আপনারা অবশ্যই রাখবেন একটা। আপনি যদি টবে করেন, আমার এখানে বড় টবে করা, আপনি যদি এটাকে দেখেন তাহলে এটা অত্যন্ত সুন্দর একটা গাছ, সেটা কিন্তু মানে বলার কিছু নেই। এই গাছটিকে রাখতে পারেন, বা আপনি অ্যাগ্লোনিমার এই ভ্যারাইটিটিকেও রাখতে পারেন। এটা রেড এবং এর মধ্যে শেড থাকে, ঠিক আছে, এই ভ্যারাইটিগুলোকেও রাখতে পারেন। তো অ্যাগ্লোনিমার এই ভ্যারাইটিগুলো, তার সঙ্গে সঙ্গে অ্যাগ্লোনিমার আরও ভ্যারাইটি আছে, সেই অ্যাগ্লোনিমা কিন্তু অবশ্যই আপনারা রাখতে পারেন, খুব সহজ। এগুলি রাখতে পারেন, তেমন কোনো কঠিন কিছু না, লো লাইটে খুব সুন্দর পারফরমেন্স করে। এই অ্যাগ্লোনিমাগুলি করতে পারেন, এই অ্যাগ্লোনিমাগুলি করতে পারেন, ঠিক আছে।
এই সমস্ত অ্যাগ্লোনিমা আপনি রাখতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। এবার আসি গাছ রাখবেন ফিলোডেন্ড্রন। ফিলোডেন্ড্রনের এই যে এটা একেবারে বার্কিন, এই বার্কিন এই ভ্যারাইটিটা রাখতে পারেন। রিং অফ ফায়ার ফিলোডেন্ড্রনে এই ভ্যারাইটিটা রাখতে পারেন, খুব সহজ, তেমন গাছগুলি ধীরে ধীরে বাড়ে। আর এই গাছটিকে রাখতে হলে কিন্তু আপনার অনেক জায়গা লাগবে। এটা ফিলোডেন্ড্রনের যেটা আমরা বলি গোল্ডেন, ঠিক আছে, এটা গোল্ডেনও না, চকলেট এটা, তো চকলেট, তো এটা আপনারা রাখতে পারেন, এটা কিন্তু খুব ভালো। আর এর সঙ্গে আপনাদের যেটা রাখতে হবে সেটা হচ্ছে এই গাছগুলি। এই গাছগুলি হচ্ছে বেবি রাবার, অত্যন্ত সুন্দর গাছ। এই গাছগুলি কিন্তু বেলকনিতে রাখার মতো গাছ, অত্যন্ত সুন্দর দেখতে হয় প্রত্যেকটা গাছ। আর ক্যাটেলিয়া রাখতে পারেন, ক্যাটেলিয়ার এগুলি ভ্যারাইটি রয়েছে, নতুন নতুন ভ্যারাইটি, এগুলো অনেক পুরনো ভ্যারাইটিও যদিও, এগুলি ভ্যারাইটি রাখতে পারেন। নেভার প্ল্যান্ট রাখতে পারেন, নেভারের প্রচুর ভ্যারাইটি হয় বর্তমানে। নেভারেরগুলি দেখতে অত্যন্ত সুন্দর হয়, ঠিক আছে। এই ভ্যারাইটিগুলি কিন্তু আপনি রাখতে পারেন আপনার বেলকনিতে। তার সঙ্গে গুরুত্বপূর্ণ একটা গাছের কথা বলবো, সেটা হচ্ছে জিজি প্ল্যান্ট। এই জিজি প্ল্যান্টও কিন্তু আপনি রাখতে পারেন। এগুলি একদম লো মেনটেনেন্স, লো সানলাইটের গাছ। তার সঙ্গে আপনাকে রাখতে হবে, যদি রোদ খুব বেশি লাগে তাহলে কিন্তু আপনাকে রাখতে হবে এই জেট প্ল্যান্ট কিন্তু অত্যন্ত সুন্দর একটি গাছ। এটা দিয়ে আপনি আপনার মানে বেলকনিতে বিভিন্ন ধরনের মডেল তৈরি করতে পারেন। যেমন আমাদের এখানে এগুলিকে বাঁধা হয়নি, বাঁধা হবে, তারপরে এই জায়গাগুলিকে আরো সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে, এগুলিকে হার্ট শেপ দেওয়া হচ্ছে, চেষ্টা চলছে। তো এই গাছগুলি কিন্তু রোদ যদি বেশি লাগে, তাহলে রোদ বেশি লাগলে আরেকটি গাছ করতে পারবেন, সেটা হচ্ছে এটা। এই গাছটিকে দেখুন কত সুন্দর, একদম ফাইকাস বেঞ্জামিনা হোয়াইট, দেখতে অত্যন্ত সুন্দর। এই কালারটিকে দেখুন, একদম গ্লেজি ব্যাপারটা দেখুন, এর মধ্যে একটা আলাদাই রকম ব্যাপার। এবং গাছের পাতা দেখুন কত স্বচ্ছ, একদম একদম মনে হবে যেন জল দিয়ে এখনই পরিষ্কার করা। এই গাছটিকে রাখতে পারেন, এটা খুব ভালো। তার সঙ্গে আপনারা রাখতে পারেন টেবিল কামিনী। নাম টেবিল কামিনী হলেও রোদ লাগবে অবশ্যই, রোদে কিন্তু খুব সুন্দর হবে। তার সঙ্গে সঙ্গে রোদে যদি রোদ লাগে তাহলে আবার বেশ কিছু গাছ দেখিয়ে দিচ্ছি। এটা স্পাইডারের বেশ কিছু ভ্যারাইটি হালকা রোদে খুব সুন্দর হয়ে থাকে। এগুলিকে তেমন যে কঠিন রোদ লাগবে তেমনও লাগবে না, হালকা রোদ লাগলে খুব সুন্দর হবে। তো অবশ্যই এইগুলি কিন্তু আপনার বেলকনিতে রাখতে পারবেন। আর বেলকনির গ্রিলে যদি কিছু রাখতে চান হ্যাঙ্গিং প্ল্যান্ট, তার জন্য রয়েছে এই যে হ্যাঙ্গিং প্ল্যান্ট, স্পাইডারের এই ভ্যারাইটিটা রাখতে পারেন। ট্যাঙ্গেল হার্ট হ্যাঙ্গিংয়ের জন্য অত্যন্ত সুন্দর, সিরাম রয়েছে হ্যাঙ্গিংয়ের জন্য অত্যন্ত সুন্দর, পিঙ্ক লেডি রয়েছে অত্যন্ত সুন্দর হ্যাঙ্গিংয়ের জন্য। এই সমস্ত গাছগুলি, তার সঙ্গে সঙ্গে প্রচুর ভ্যারাইটি কিন্তু এখন হ্যাঙ্গিং পাওয়া যাচ্ছে। স্টোন ক্র্যাফট রয়েছে, সেগুলি করতে পারেন। রোজ ক্যাকটাস রয়েছে, এগুলি হ্যাঙ্গিংয়ের জন্য রাখতে পারেন। মানি প্ল্যান্ট হ্যাঙ্গিংয়ের জন্য রাখতে পারেন, এমনি নর্মাল টবের মধ্যেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। গ্রিলের সাইডে লাগিয়ে দেবেন, অত্যন্ত সুন্দর হবে। মানি প্ল্যান্টের এই গাছটিকে রাখতে পারেন, অত্যন্ত সুন্দর কালার কম্বিনেশন, হোয়াইটের মধ্যে দেখতে অনেক বেশি সুন্দর হয় এটা। আর আরো যদি কম সূর্যালোক থাকে তাহলে অবশ্যই সিঙ্গোনিয়াম লাগান, ঝড়ে কালকে সব পড়ে গেছে। সিঙ্গোনিয়াম রেড ভ্যারাইটিটি দেখুন, অত্যন্ত সুন্দর একটা ভ্যারাইটি, এটা আপনারা লাগাতে পারেন, এটা লাগাতে পারেন। একদম কম লো লাইট যদি হয় আরেকটা গাছ লাগাতে পারেন, সেটা হচ্ছে, আপনারা প্রত্যেকে এটার নাম জানেন, এটার নাম আর বলার কিছু নেই, স্নেক প্ল্যান্ট, প্রত্যেকেই জানেন। তো এটা করতে পারেন। অ্যাগ্লোনিমার এই স্নো হোয়াইট এই ভ্যারাইটিটা করতে পারেন, একদম কম পরিচর্যার গাছ, প্রত্যেকে করতে পারবেন। বেবি রাবার তো দেখিয়ে দিলাম, আর একটা ভ্যারাইটি রয়েছে হোয়াইট ভ্যারাইটি, এই গাছগুলি করতে পারেন। ফান, বিভিন্ন ধরনের ফানের ভ্যারাইটিগুলি নিয়ে আপনারা বেলকনিতে স্টার্ট করতে পারেন, সেগুলি কোনো রকম কোনো অসুবিধা নাই। নেভারের এই ভ্যারাইটিগুলি আপনারা রাখতে পারেন, নেভার প্ল্যান্ট, ঠিক আছে। এই ভ্যারাইটিগুলি কিন্তু অত্যন্ত সুন্দর, এগুলি কিন্তু একদম লো লাইটে খুব সুন্দরভাবে গ্রো করবে এগুলি। আর একটা গাছ দেখিয়ে দিই আপনাদের, অর্কিড, যেটা আপনাদের বেলকনিতে করার জন্য একদম উপযুক্ত গাছ, যে হালকা রোদ লাগবে এবং সকালে ঘুম থেকে উঠে রোদ লাগবে, তারা কিন্তু এই অর্কিডও কিন্তু করতে পারেন। অর্কিডের মিডিয়া টিডিয়া সমস্ত কিছু বলিয়ে দিই, একদম ক্লে বল আর চারকোল রয়েছে, আর কিচ্ছু নেই, জাস্ট গাছগুলিকে বসিয়ে দেওয়া। ভ্যারাইটি ডেন্ড্রোবিয়ান, এটা ডেন্ড্রোবিয়ান বসাতে পারেন, সবচেয়ে সহজ পরিচর্যার গাছ আর খুব সুন্দর হয়ে থাকে। আর বেলকনিতে করার মতোই অর্কিড, এটা অত্যন্ত প্রত্যেকে করতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে তো মানি প্ল্যান্টের প্রচুর ভ্যারাইটি পাওয়া যাচ্ছে, ফার্নের প্রচুর ভ্যারাইটি পাওয়া যাচ্ছে। তো এই এত রকম গাছ দিয়ে আপনারা স্টার্ট করতে পারবেন আপনার বেলকনি গার্ডেনিং। তো এখন গাছগুলি দিয়ে আমরা স্টার্ট করলেও গাছগুলি কিন্তু বেশ কিছু, যেটা আমি আগেও বললাম, ফার্টিলাইজারের বিষয় রয়েছে, কোন কোন ফার্টিলাইজার আমরা ব্যবহার করব সেই ব্যাপারটা রয়েছে। সেই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে দিই আপনাদের সঙ্গে। গাছ তো আমি দেখিয়ে দিলাম কোন কোন গাছ আপনারা নিয়ে করতে পারবেন। তাছাড়া যদি কেউ ফুল গাছ করতে চান তো সেটার জন্য আলাদা একটা ভিডিও করতে হবে, সেটা আমি পরবর্তীতে একটা করে দেবো। আর আপাতত এই সমস্ত গাছগুলি দেখানো হলো, আরো প্রচুর গাছ কিন্তু বাদও পড়ে গেছে। এদিকে রয়েছে ফিলোডেনড্রনের এই যে ইয়েলো ভ্যারাইটি একটা দেখুন, এখানে একটা ইয়েলো ভ্যারাইটি, এটা দিয়ে আপনারা করতে পারবেন। তারপরে ক্যাথেলিয়ার প্রচুর ভ্যারাইটি রয়েছে, তারপরে এগুলি সাইকাস,
এগুলি দিয়ে করতে পারবেন। কয়েন প্ল্যান্ট কোনো পরিচর্যায় লাগে না, কিন্তু এটা রোদ লাগবে কিন্তু খুব ভালো, ঠিক আছে। অ্যালকোসিয়ার এই ভ্যারাইটিগুলি দিয়ে করতে পারেন। বুদ্ধের হাত, ঠিক আছে। জেডের এটা একটা চায়না বট, এটা রাখতে পারেন বনসাইয়ের জন্য, যারা বনসাই প্রেমী তাদের জন্য। তাছাড়া দরকার পড়বে না এই সমস্ত গাছগুলি। এই গাছটি খুব সুন্দর একটা গাছ, লাইলা মজনু, ঠিক আছে। এই গাছটিকে থেকে আপনারা করতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের ক্যাকটাস এবং স্যাকুলেন্ট আপনারা অনায়াসে সেই সমস্ত জায়গাতে করতে পারেন। যেই সমস্ত ক্যাকটাস এবং স্যাকুলেন্টগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই একদম কম পরিচর্যা, যেগুলো সব অ্যালোভেরার ভ্যারাইটি, অ্যালোভেরাই এগুলি বলা চলে, তারই ভ্যারাইটিস ক্যাকটাসের এগুলিতে কিন্তু মোটামুটিভাবে এই বল ক্যাকটাস এই সমস্ত ক্যাকটাসগুলি দেখতেই সুন্দর। এগুলি কিন্তু কিন্তু এই সমস্ত ক্যাকটাসে ফুল হয় না, আর এই ক্যাকটাসের ফুল হয়, ঠিক আছে। এইগুলি ক্যাকটাসের ফুল হয়। আর এগুলি পরিচর্যা আপনি আমাদের চ্যানেলে ভিজিট করলেই পেয়ে যাবেন কীভাবে পরিচর্যা। এটা যেমন একটা খুব সুন্দর, এই যে ফুল ফুটবে, এই যে ফুল চলছে, ঠিক আছে। এই যে চাইনিজ মানি প্ল্যান্ট দিয়ে শুরু করতে পারেন, এগুলিও খুব ভালো গাছ। আর অ্যালোভেরার ভ্যারাইটি রয়েছে। যদি আপনি চান তাহলে ক্যাকটাস দিয়ে শুরু করতে, তবে ক্যাকটাস অনেকেই অশুভ মনে করে, ক্যাকটাস স্টার্ট করতে চায় না, তো সেটা আপনাদের ব্যাপার। আর একটা কম পরিচর্যা গাছ রয়েছে পিস লিলি দিয়ে আপনারা করতে পারেন। আর রোদ থাকলে আপনারা এই গাছটিও ব্যবহার করতে পারেন, যেটা ফাইকাস বেঞ্জামিনা ইয়েলো। তো প্রচুর ধরনের গাছ কিন্তু রয়েছে, আপনাদের যেটা পছন্দ আপনারা সেই সমস্ত গাছ দিয়ে কিন্তু বেলকনি স্টার্ট করতে পারেন। এবার মূল যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গাছের পরিচর্যা। প্রত্যেকটা গাছ লাগালে তার নিশ্চয়ই একটা পরিচর্যা থাকে। তো প্রথমে অবস্থায় আমি গাছ লাগাবেন কিভাবে সমস্ত কিছু বলে দিয়েছি। এবার আসি গাছের ফার্টিলাইজার বিষয়। যারা জৈবভাবে করবেন ইয়েতে বেলকনিতে, আমি বলবো সেটা সবচেয়ে বেস্ট হয়, সেভাবে আপনারা করুন। এখানে যে খাবারটি ব্যবহার করবেন, ভার্মি কম্পোস্ট নেবেন 1 চামচ, হাড় গুঁড়ো নেবেন 1 চামচ, শিংকুচি নেবেন 1 চামচ, 1 চামচ নিমখোল, এই দিয়ে একটা মিক্স খাবার তৈরি করবেন। যদি 6 ইঞ্চি মাপের টব হয় তাহলে 1 চামচ করে দেবেন। যদি 10 ইঞ্চি 8 থেকে 10 ইঞ্চি মাপের টব আপনি ব্যবহার করেন তাহলে 2 চামচ করে দেবেন। এই খাবারটি আপনারা প্রতি মাসে একবার করে ব্যবহার করবেন, আর গাছে নিয়মিত ঠিকঠাক পরিচর্যা করবেন। এটা হচ্ছে গেল। আর যদি আপনার রাসায়নিক খাবার ব্যবহার করে এনপিকে 20-20-20 এবং এনপিকে 12-61-0, তাহলে 1 লিটার জল নেবেন, 1 লিটার 2 গ্রাম এনপিকে 20-20-20 গাছে স্প্রে করে দেবেন। এটা কিন্তু স্প্রে খাবার, পাতায় স্প্রে করে দিতে হবে একদিন, আর ঠিক 15 দিন পর, এটা একদিন স্প্রে করার 15 দিন পর আবার এনপিকে 12-61-0 আবার গুলে নিয়ে স্প্রে করে দেবেন। এই দুটো কিন্তু অল্টারনেট 15 দিন পর কন্টিনিউ স্প্রে করে যেতে হবে। এই হচ্ছে গাছের খাবার, আর তেমন কোনো কিছু খাবার কিন্তু প্রয়োজন পড়বে না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জায়গাটাতে, সেটা হচ্ছে গাছের জল দেওয়া। বেশিরভাগ ক্ষেত্রে বেলকনি গার্ডেনিং করতে গেলে গাছ মারা যায়, তার একটাই কারণ জল। সবসময় দেখা যায় তাদের গাছের গোড়াতে জল যেন সবসময় জমে থাকে, যেহেতু গোড়াতে রোদ কম লাগে, রোদটা এখানে কম লাগে তার জন্য। আর সেই জন্যই আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে গাছে অল্প পরিমাণ জল প্রয়োগ করবেন। যখনই জল প্রয়োগ করবেন বাড়তি যে জলটা যদি ট্রেতে গিয়ে জমা হয়, ট্রের মধ্যেই জলটাকে রেখে দেবেন না। সেই জলটাকে যখন টপ থেকে সম্পূর্ণ চুইয়ে নিচে চলে যাবে তখন ট্রেটাকে আস্তে করে সরিয়ে জলটাকে ফেলে দিয়ে শুকনো ট্রেটাকে আবার রেখে দেবেন। আবার যখন জল জমবে জলটাকে ফেলে দেবেন। টবে জল প্রয়োগ করার পর অপেক্ষা করবেন, টবের মাটি যখন আবার শুকিয়ে যাবে তখনই জল প্রয়োগ করবেন। যতক্ষণ পর্যন্ত টবের মাটি ভেজা রয়েছে ততক্ষণ পর্যন্ত আর জল প্রয়োগ করবেন না। বারবার জল প্রয়োগ করলে কিন্তু গাছের কিন্তু রুট সিস্টেম নষ্ট হবে, গাছ মারা যাবে। তো বেলকনিতে গার্ডেনিং করাটাও কিন্তু অনেকটা টাফ ব্যাপারও আছে এই বিষয়টাতে। বেলকনি গার্ডেনিংয়ে সূর্যালোকটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সূর্যালোক আপনার যেখান থেকেই আসুক, আমরা গাছগুলি যেগুলি লো সানলাইটের গাছ, যেগুলি বেশি রোদ লাগবে, সমস্ত ধরনের গাছই আপনাদের দেখালাম। তবে রোদ যেখানে একদমই লাগবে না, মোটামুটিভাবে আলো আসবে, সেই জায়গাতেও কিন্তু এই সমস্ত গাছগুলি কিন্তু হবে। আলোটা বুঝতে পারলেন, মানে দিনের বেলা লাইট না জ্বলিয়ে সেই জায়গাটা যেন অন্ধকার না হয়, সেরকম একটা আলো লাগবে, তাহলেই কিন্তু এই সমস্ত গাছগুলি সেখানেও হবে। তাই আপনাদের সূর্যালোক যেখানটা একটু মোটামুটি দিনে 2 থেকে 3 ঘন্টা লাগবে, সেই সমস্ত জায়গাতে গাছগুলি একটু বেশি ভালো হবে। আর যেখানে একদম লাগবে না, আলো পড়বে, সেই সমস্ত জায়গাতে গাছগুলির স্বাস্থ্য একটু খারাপ হবে। তবে গাছ কিন্তু দুটো জায়গাতেই বেঁচে থাকবে, তো সেটা কিন্তু প্রয়োজন রয়েছে। তাই সূর্যালোকেরও প্রয়োজন রয়েছে। আর কিছু কিছু গাছ রয়েছে যেগুলি সূর্যালোক তেমন খুব একটা প্রয়োজন পড়ে না, তাই সেটাও বিবেচনা আপনারা করবেন। কেউ গ্রিলে যদি লাগাতে চান তাহলে গ্রিলে হ্যাঙ্গিংগুলি দিয়ে দেবেন। হ্যাঙ্গিংগুলি যেমন একটু সূর্যালোক বেশি লাগে সেগুলি হ্যাঙ্গিংয়ে ঝুলিয়ে রাখলেন, ঠিক আছে। এইভাবেই আপনার জায়গাগুলি সিলেক্ট করে আপনি ঠিকঠাক করে আপনি প্লেস করবেন গাছগুলিকে। এবার আসি মনিটরিং। অবশ্যই গাছ লাগিয়ে দেওয়ার পর মনিটরিং অবশ্যই আপনাকে করতে হবে একটু। প্রথম যে মনিটরিং এর বিষয়টি থাকে সেটা হচ্ছে গাছের রোগ পোকামাকড়। যখনই কোনো গাছ দেখবেন দুপুরবেলা গাছ ঝিমিয়ে আছে, ঠিক আছে, তার মানে মাথায় রাখবেন সেই সমস্ত গাছগুলিতে জল অতিরিক্ত রয়েছে, রুট সিস্টেমে কোনো সমস্যা আছে। তাই সবসময় চেষ্টা করবেন সেই সমস্ত গাছগুলিকে আপনারা মাটিতে অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করে। এখানে অ্যান্টিফাঙ্গাল হিসেবে আপনার সাপ রাখতে পারেন বা ব্লাইটক্স রাখতে পারেন। সাপের দাম কম, ব্লাইটক্সের দাম বেশি, কাজ দুটো মোটামুটি একই করে, কোনো অসুবিধা। কন্টাস বেস অ্যান্টিফাঙ্গাল আপনারা 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে গাছের গোড়াতেও ঢেলে দিতে পারেন
এবং গাছে স্প্রে করে দিতে পারেন, এটা আপনারা করবেন। আর এটা যদি আপনি অনায়াসে প্রতি মাসে একবার করে এই জিনিসটা করেন, গাছের জলে গুলে এনে গাছের গোড়াতে এবং পাতাতে স্প্রে করতে পারেন, তাহলে আপনার দেখবেন রুটে কোনো রকম কোনো সমস্যা তৈরি হবে না, ফলে গাছ কিন্তু অনেক ভালো থাকবে। এবার আছে পোকা। যে সমস্ত ইনডোর প্ল্যান্টগুলি কথা বলবো, এই সমস্ত ইনডোর প্ল্যান্টে কোনো রকম পোকার আক্রমণ ঘটে না, তাই এখানে পেস্টিসাইড স্প্রের কোনো প্রশ্নই ওঠে না। আর বিশেষ করে বেলকনিতে যখন করছেন তখন কিন্তু পেস্টিসাইড স্প্রে করবেন না। বেশ কিছু গাছ রয়েছে, যেমন অ্যাগ্লোনিমা রয়েছে, স্নেক প্ল্যান্ট রয়েছে, তারপরে মানি প্ল্যান্ট রয়েছে। এই সমস্ত গাছগুলি যখন রাখবেন তখন বাড়িতে বাচ্চা এবং পোষ্য থাকলে একটু খেয়াল রাখবেন, তারা যেন সেই সমস্ত পাতা ছিঁড়ে মুখে বা কোনো কিছুতে না দেয়। কারণ এই সমস্ত পাতাগুলি থেকে রস বা কোনো কিছু হলে, একদম নরম স্কিন হলে কি হয়, সেই সমস্ত জায়গায় র্যাশ তৈরি হতে পারে। তাই সেই জায়গাগুলি থেকে একটু খেয়াল রাখবেন। তাই সেগুলি একটু বিচার বিবেচনা আপনারা করে নেবেন। এই বিষয়গুলি খেয়াল করে আপনারা একটা সুন্দর বেলকনি গার্ডেনিং স্টার্ট করে দিতে পারেন। তা বেলকনি গার্ডেনিং কিন্তু খুব প্রত্যেকেরই করা উচিত, কারণ একটা ফ্রেশ এয়ার যদি আপনি চান, আর সেই জায়গাটিতে যে বসে যদি এক কাপ চা খেতে চান সুন্দর মনের মতো করে, তবে গাছ দিয়ে আপনি সেটাকে সাজিয়ে দিতে পারেন। আর সেটা প্রয়োজন একমাত্র ইনডোর প্ল্যান্টই, কারণ সেখানটায় সারা বছর ইনডোর প্ল্যান্টই বেঁচে থাকবে। তো আর কিছু বলার নেই। যদি কারোর কোন রকম কোন টিপসের প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।